আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সম্মানিত ভিউয়ার্স, আমরা আজকে জানব এই রমজান মাসে একজন রোজাদারকে উদর পূর্তি করে খাওয়ালে বা ইফতার করালে তার কি মর্যাদা রয়েছে, কি প্রাপ্তি রয়েছে আল্লাহর কাছে, সে সম্পর্কে জানব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, যে ব্যক্তি একজন রোজাদারকে উদর পূর্তি করে অর্থাৎ পেট ভরে কিছু খাওয়াবে, যেমন আল্লাহ রসুল ইরশাদ করেছেন, ওয়ামান আশবা'a সাইমান সাকাল্লাহু মিন হাউদি শারবাতান লা ইয়াজমা হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। আল্লাহ রসুল ইরশাদ করেছেন, যে ব্যক্তি একজন রোজাদারকে উদর পূর্তি করে কিছু খাওয়াবে, আল্লাহ তাআলা হাশরের মাঠে ওই ব্যক্তিকে আমার হাউজে কাউসার থেকে পানি পান করাবেন, সে বেহেশতে প্রবেশ করা পর্যন্ত আর তার পিপাসা পাবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেছেন, হাশরের মাঠ তো কত ভয়ানক এবং কত কষ্টদায়ক একটি ঘাট এবং ক্ষেত্র। মানুষের মাথার ঠিক এক বিঘা উপর এক বিঘা অর্থাৎ আধ হাত উপরে সূর্য মানুষের এত কাছাকাছি অবস্থান করবে, মানুষ পিপাসায় কাতরাতে থাকবে, মানুষ কি পরিমাণ কষ্টের মধ্যে থাকবে। তো আল্লাহ রসুল বলেছেন, যে ব্যক্তি একজন রোজাদারকে উদর পূর্তি করে অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে ইফতার করাবে বা খাওয়াবে, সাকাল্লাহু মিন হাউদি শারবাতান লা ইয়াজমা হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, ওই ব্যক্তি বেহেশতে প্রবেশের পূর্ব পর্যন্ত যত দিন আর যত লম্বা টাইম হাশরের মাঠে অবস্থান করবে, তাকে আর পিপাসায় পাবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল এ হাদিসের প্রথম অংশে বলেছেন, মান ফাত্তারা সাইমান কানা লাহু মাগফিরাতুন লিযুনুবিহি ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার ওয়া কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আন ইয়ানকুসা মিন আজরিহি শাই। অর্থাৎ যে ব্যক্তি একজন রোজাদারকে ইফতার করাবে, তার জন্য তিনটি পুরস্কার রয়েছে। একটি হচ্ছে আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করবেন, 2 নম্বর আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্ত করবেন, 3 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা তাকে রোজা পালনের সমান সওয়াব দান করবেন। তখন সাহাবাদের মধ্যে কেউ প্রশ্ন করলেন, আমাদের মধ্যে তো এমন লোক রয়েছেন যারা ভালো করে কাউকে ইফতার করানোর সামর্থ্য রাখে না। তো আল্লাহ রসুল বললেন, যদি কোনো ব্যক্তি সামান্য পরিমাণ দুধ দিয়ে বা সামান্য পরিমাণ পানি দিয়ে অথবা সামান্য পরিমাণ খেজুর বা একটা খেজুরের অংশ দিয়েও যদি কাউকে ইফতার করায়, তার জন্য সেই মর্যাদা রয়েছে অর্থাৎ সওয়াব রয়েছে। আমরা এই হাদিস থেকে জানতে পারলাম, একজন রোজাদারকে ইফতার করানোর মধ্যে কতটুকু ফজিলত রয়েছে, কতটুকু মর্যাদা রয়েছে, কতটুকু সওয়াব রয়েছে। আমরা আল্লাহ তাআলার প্রিয় বান্দাদেরকে ইফতার করানোর অভ্যাস আমরা করব বা সমাজের মধ্যে এই প্রচলনটা চালু করব, যে একজন রোজাদারকে ইফতার করানো কিভাবে করানো যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই মাস হচ্ছে ভ্রাতৃত্বের মাস। এ মাস মানুষের বা ইমানদারি রিজিক আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। তো আপনি খাবেন, আলহামদুলিল্লাহ, আপনার আরেকজন ভাইকে খাওয়ানোর চেষ্টা করবেন, ইফতার করানোর চেষ্টা করবেন, আল্লাহ তাআলা আপনাকে সওয়াব দান করবেন। আজকে এ পর্যন্তই। সব ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।